আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আমের মুকুলটা দেখতেছেন, এটা কোন জাতের আমের মুকুল চিনতে পেরেছেন? পারবেন না, না পারার এই কথা। কারণ এভাবে মুকুল দেখে কোন জাতের আমের মুকুল নির্ণয় করাটা অনেক কষ্টসাধ্য। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি থাইল্যান্ডের সেই বিখ্যাত কিং কিং অফ চাকাপাত আমের মুকুল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন, আমিও জানি, এই মিয়াজাকি আম কিন্তু বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করে বসে আছে। আসলে মিয়াজাকি আম নিঃসন্দেহে সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্বাদে মানে চাকাপাতের কাছে কিন্তু মিয়াজাকি আম হার মানবে। আমার কথা যদি আপনাদের ফ্যাক মনে হয়, আপনারা বিষয়টা কুটিয়ে দেখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, যারা চাকাপাত আম খেয়েছেন তারা বুঝবেন, যারা খান নাই তারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি খেয়েছি, আল্লাহ আমাকে এই আমের স্বাদ আস্বাদন করার মতো তৌফিক দিয়েছে, আমিন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা ছোট একটা চারা টবের মধ্যে স্থানান্তর করা আছে। আমি এটা নিজে চাকাপাতা আমের চারা কিনেছি, গাছটাকে মোটামুটি একটা পর্যায়ে এনেছি, এরপর আম ফলিয়েছি, আম খেয়েছি, সেই কারণে আমার এতগুলো অভিজ্ঞতা। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমার অরিজিনাল কিনা চারা নয়, আমি নিজের হাতে গ্রেফটিং করেছি সেই চারাটা। তো দেখতে দেখতে এটা প্রায় গ্রেফটিং করার পরে 2 বছর হয়ে গেছে। এখন ভাগ্যক্রমে এটাতে কিন্তু মুকুল চলে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, যেহেতু মুকুল চলে আসছে, আমি মুকুলগুলো আর ভাঙবো না, সমস্যা নাই। গোড়াতে যদি পর্যাপ্ত পরিমাণ জৈব ফার্টিলাইজার ইউজ করি তাহলে কিন্তু আম টিকে যাবে এবং আমগুলো অনেক সাইজ বড় হবে। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা না বললে নয়, একটা চাকাপাত আম কিন্তু সর্বোচ্চ 1.5 কেজি প্লাস পর্যন্ত হয়ে থাকে, সর্বনিম্ন 400-500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা 10 লিটার একটা বালতির মধ্যে রাখা আছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে হচ্ছে আমার নিজের হাতে গ্রেফটিং। দেখেন গ্রেফটিংটা কিন্তু একেবারে কভার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, যেহেতু একেবারে ছোটো রোটেস্টকের মধ্যে গ্রেফটিং করেছিলাম, সেই কারণে এটা গিলে ফেলছে আর বোঝা যাচ্ছে না। এই দেখেন, আমি সবসময় একটা কথা বলি, আপনারা যদি কেউ যে কোনো ফলের চারা কিনবেন, কলমের চারা কিনবেন, আর চেষ্টা করবেন গ্রেফটিংটা যাতে সর্বোচ্চ 1 ফুটের ভিতরে থাকে, 1 ফুটের উপরে যাতে না হয়, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। হাতের নাগালে আমের চারাটা রাখতে পারবেন, আপনার পছন্দ মতো পরিচর্যা করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে 4টা ডালের অধিকারী হয়েছিল চারাটা, যে কোনো একটা ত্রুটির কারণে আমার একটা ডাল লস হয়ে গেছে, অবশিষ্ট আর 3টা ডাল এখনও পরিপূর্ণ আছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের উদ্দেশ্যে না দিলে নয়, এটা আমার মধ্যে কিন্তু কিছু করণীয় আছে। আপনারা যদি পারেন তাহলে গুণগত মানসম্পন্ন রিপকট আপনারা মাত্রাভেদে ব্যবহার করবেন, সাথে নইন মিক্স করবেন, তাহলে কিন্তু আপনার মুকুলগুলো পরিপূর্ণ লিষ্টপুষ্ট হয়ে যাবে, অধিকাংশ আম বেশি টিকে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন মুকুলে ভরপুর হয়ে গেছে, মুকুলগুলো আরও বড় বড় হবে। তো আজকে এতটুকু পর্যন্ত। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।